আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমি আছি যে কাশিপাড়া ইউনিয়ন সত্তারকান্দা গুচ্ছ গ্রাম। এখানে ভূতের বাড়ি, এখানে নাকি ভূত থাকে। আপনারা ভূতের বাড়িটা একবার দেখেন। এই সে যে ভূতের বাড়ি, এখানে থাকার কথা মানুষ, ঠিক আছে, সরকার 20টা ঘর করে দেওয়া মানুষও ছিল। থাকার পর তাদের নাকি ভূতে ডিস্টার্ব করে, তাদের উপর দিয়ে নাকি ভূত চলাচল করে, ঠিক আছে। এই জন্য তারা এখানে চলে, মানে এখানে আর নাই। তারা যার যার ইচ্ছার মতন চলে গেছে, ঠিক আছে। বর্তমানে আমি দেখেছি যে অনেক রাস্তার পাশে অনেক পাগল আছে, অনেক মানুষ আছে অসহায়। তারা ঘরবাড়ি পায় না, ঘরবাড়ি থাকার কোনো স্থান পায় না, ঠিক আছে। আর এখানে দেখুন, তারা স্থান থাকা সত্ত্বেও তারা এখানে নাই। কি কারণে নাই? ভূতের কারণে। কারণ তাদের নাকি ভূতে ডিস্টার্ব করে, রাত গভীর রাত হলে তাদের নাকি ভূতে ডাকাডাকি করে। এই জন্য তারা ভয়ে এখান থেকে চলে গেছে। কিন্তু আমার তো মনে হয় যে তারা চলে যায় নাই, তাদেরকে তাড়ানো হয়েছে। কি কারণে আমি বলছি আপনারা একটু দেখেন। কারণ প্রতিটা ঘরের ভিতরে কিন্তু তারা চলে যাওয়ার পর প্রতিটা ঘরে ঘরে কিন্তু দেখেন ঘইটা আছে, পাতা আছে। এদিকে দেখেন খ্যার কুড়ামুড়ো। কিছু কিছু ঘরে দেখছি আমি গরু পালা হয়, ঠিক আছে, গরু পালে। অনেক ঘরে দেখছি আমি গরু পালে। আর কোনো ঘরে ছাগল, মানে তারা এটা মানে খামার বানাইয়ে ফেলছে, ঠিক আছে। এটা হচ্ছে খামার। এক পর্যায়ে আপনারা বলতে পারেন যেটা বাড়ি না, এটা হচ্ছে খামার, ঠিক আছে। তারা খামার বানাইছে, তাতে বোঝা যায় কি যে তাদেরকে তাড়ানো হয়েছে। তারা কিন্তু যায় নাই, তাদেরকে তাড়ানো হয়েছে। কারণ প্রতিটা ঘরের চাবি, এলাকার আশেপাশে যারা আছে, প্রতিটা ঘরের চাবি তাদের তাদের কাছে আছে। তারা মানে ব্যবহার করতে আছে প্রতিটা ঘর। মানে তারা না থাকলেও তারা কোনো না কোনো কাজে ব্যবহার করে। পাতা ছাতা, যেরকম গইডা গরু ছাগল এগুলো রাখে। এই জন্য আপনাদের মতামত একটু কমেন্ট বক্সে বলে যাবেন। আপনাদের মতামত কি, যে তারা কি সত্যিই ভূতের ভয়ে চলে গেছে, ভূত বলতে কি কিছু আছে, নাকি তাদেরকে তাড়ানো হয়েছে? এটার মতামত আপনারা বলে যারা আছে এলাকায় মেম্বার এবং ইউনিয়নের চেয়ারম্যান এবং এমপি সাহেব। আমি সরকার আছে নতুন, আমি তাদের কাছে আবেদন করব তারা যেন এই বিষয়টা দেখে, তারা যেন এই বিষয়টা নিয়ে মানে এই ঘরে যদি তারা নাও থাকে, আমি চাই যে এরকম অনেক জায়গায় কিন্তু বহুত মানুষ আছে যে তাদের থাকার কোনো জায়গা নাই, তারা রাস্তা রাস্তায় ঘুরে, 2 বেলা খাবার পায় না। তাদেরকে যেন আইনে এই ঘর দেওয়া হয়, আমি তাদের কাছে এতটুকু আবেদন করব। আর যদি তারা, এই ঘরের মালিক যারা আছিল, মানে যাদেরকে ঘর দেওয়া হয়েছে, তারা যদি থাকতে চায়, তাদেরকে আইনে যেন দেওয়া হয়। হ্যাঁ, সরকার বলছে যে আপনি কারেন্ট দিছি, আপনার অটো চালাই খাইবেন, কিন্তু হ্যাঁ আসে না। ওই কারখানার কত আসলে জানলিয়া হেরাও আসবে না। বাচ্চারা গুনে আসলে সমস্যা আছে কি না, হ্যাঁ হেরা জানে। হেরা বলছে যে এখানে থাকতেও ভয়ঙ্কর লাগে, ভয় লাগে। এখানে আর কোনো সমস্যা আমরা তো দেই না, আমরা তো সবসময় এই জায়গায় থাই, আড়াচলা করি, ভিতরে যাই, কোনো আমাকে সমস্যা তো দেই না। আমরা তো কোনো ভূত পেতনি কিছুই দেই না। হেরা আইয়ে হেরা, ওটা ওটা স্বপ্নের কথা, ওটা কিছু না। ওটা অনেক কি আছে না আছে হেরা হেরাই জানে। ওনারা বলছে যে ফোরকান খান এক বেড়া আসলে বলছে যে আমার রাইতে ডাকছে, আমি এরপর কিছু কই হেফা গেছি। হে বলছে আমরা জিজ্ঞেস আচ্ছা জানকা থাকবেন না, না না মাথায় আমরা দুর্গন যাই কাজ করতে নেই দেশে, এই আর কিছু না। হ্যাঁ, মুসলমান আসলে হিন্দু আসলে এবার এরা তো চলে গেছে ফজর কাল, আমরা উঠে দেখি না। যে এখানে ভয় করে, থাকতে ভয় করে। আরো মানুষজন নাই, হ্যাঁ আল্লাহ ছেলে, এই আশেপাশে আর তো লোক আইনি। এই জন্য মাঝে এক ঘর 2 ঘর আইয়ে থায়। এই আবার 2 দিন একদিন হয়, 2 দিন একদিন পর দেখি নাই, উদয় হয়ে যায়। হেরাই হেরাই নেই। আর ওই যে প্রথম সারেরা ঘর দিয়ে গেছে, হ্যাঁ আর কেউ আইনি। মাঝে মাঝে আসে, মাঝে মাঝে এখন আইনি, এখন মাঝে মাঝে হয় না। অনেক রুমে দেখি আমরা গরু ছাগল খড়কুটো মুটার, এগুলো কাগজ আসলে ওই এমনি মনে করেন হ্যাঁ আইলো পরিষ্কার করে দেবেন, অত না আর কুড়ে দাঁড় করে রাই। এত সারেরাই বলছে যে আপনার আমাকে সেফি আছে, তো ভালো আছে। আনাল তো মনে করেন গাঁজামত খাওয়ান সব দেশেই তো আছে কম বেশি, এই জন্য ওটা আর কি সেফি আছে, তালা মারা আছে। না আমি মানে হ্যাঁ কইনি, কইছি সব দেশেই আছে। তো এক সময় লোক ছিল, অনেক অনেক লোক ছিল, তারপরে কিছু কিছু সময় থেকে দেখি কমতেছে লোকজন। আসলে উদ্দেশ্যটা কি সেটা আমরা জানি না, নাকি শুনি। এখন তো বর্তমান পরিস্থিতিতে আপনারা দেখছেন কি অবস্থা, এখন মানুষজন থাকে না যে কি কারণে, এটা আমরা আসলে সুস্পষ্ট বুঝতে পারতেছি না আর বলতেও পারতেছি। জি না 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 না, আমাদের বাড়ি ঘর এইদিকে, আমরা কোনো সময় আমরা রাত্র 1টা 2টা 3টা 5টা নাই, আমরা সবসময় এরকমের কোনো আমরা কিছু দেখিনি আজও পর্যন্ত। আমার বাবাও দেখে নাই, দাদাও দেখে নাই, আমরাও দেখি নাই ভূত এরকমের কোনো কিছু। না 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 না, এগুলো মিথ্যে কথা। না না, এগুলো মিথ্যে কথা ভাই। ভূত টুত এরকমের আমরা কোনোদিন আমাদের মুরব্বীর কাছেও শুনি নাই, এখন তো দূরের কথা।
যেখানে ভূত টুত আছে বা কিছু এরকমের কিছু আমরা কোনো সময় শুনিও নাই বা দেখিও নাই। লোক থাকে না, এটাই হচ্ছে মেইন কথা। কেন থাকে না এটা আসলে একটা ব্যাপার ভাই, লোক যে কি কারণে থাকে না কারণ বলতে পারেন আসলে আপনাদের স্থানীয় তারা কিছু বললে জানি আপনাদের কাছে। তারা আংশিক কিছু বলতে চায়, আবার না বলতো মানে তারা নাখোশ যে বলবে না কিছু। এটা তো আপনারা পরিস্থিতি থেকে বসে, স্থানীয় কোনো প্রভাবের কারণে আসলে তারা থাকছে না। হ্যাঁ হতে পারে, এরকমের কিছু থাকতেই পারে পূর্বাতে। প্রভাব থাকতে পারে এখানে। হ্যাঁ হ্যাঁ থাকতে পারে। আসলে স্থানীয় প্রভাব রাখলে তাদের লাভটা কি আসলে? তাদের লাভ কি সেটা আসলে ভাই, তাদের লাভগুলো যে কি আপনারা যদি খতিয়ে দেখেন বা বুঝে নেন তাহলে বুঝতে পারবেন আপনারা এখানে কি লাভ হতে পারে। আচ্ছা, এই জায়গাটা কি সরকারি নাকি কোনো মালিকানা জায়গা সরকার কিনে তারপরে এদের ঘর করে দিচ্ছে? না, এটা সরকারি জায়গা। সরকারি জায়গা। জি জি, একটা এই জায়গা আগে ভোগ দখল করতো কারা? মালিকানা ভাবে হয়তো এই বাড়ির লোকজনদের জায়গা জমি জানতাম বা তারা ভোগদল করছে, এই এছাড়া আর কিছু না। এই বাড়ি ভাই তাদের একটা একবারই এরা ভাগ ভাগ করে তারা খাইতো হয়তো তাদের